গুড মর্নিং এভরিওয়ান। আমি ডক্টর এস.কে. সাহিদ আজিজ। আমি এখন কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিকে কাজ করি রেগুলার বেসিসে আন্ডার দ্য লিডারশিপ অফ সরফরাজ জলিল স্যার এবং লাইলা বেগ ম্যাডাম। আমি কিছু কথা আজকে বলতে চাই রিগার্ডিং দ্য ওবেসিটি ম্যানেজমেন্ট। কারণ ওবেসিটি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট বিকজ ওবেসিটি ডে বাই ডে ইন্ডিয়া অ্যান্ড গ্লোবালি একটা প্রবলেমে দাঁড়িয়েছে এবং এটা ভেরিয়াস ডিজিজ বা রোগ তৈরি করছে। কি কি রোগ তৈরি করছে ওবেসিটি? একটা হতে পারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক, হার্ট অ্যাটাক। অলসো প্রেশার বেড়ে যাচ্ছে, পেশেন্টের সুগার বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল বাড়ছে, ট্রাইগ্লিসাইড বেড়ে যাচ্ছে, পেশেন্টের হাঁটুর ব্যথা যেগুলোকে আমরা অস্টিওআর্থ্রাইটিস, এর জন্য ভবিষ্যতে নি রিপ্লেসমেন্ট রাখছে পেশেন্টের লিভার ড্যামেজ হচ্ছে এবং পেশেন্টের ভবিষ্যতে ক্যান্সারের রিস্ক বেড়ে যাচ্ছে। যদি আমরা ওবেসিটিটাকে কন্ট্রোল করি অর্থাৎ বিভিন্ন থেরাপির মাধ্যমে, তাহলে এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে এখন বিভিন্ন থেরাপি চলে এসছে যেটার মধ্যে প্রচুর সাইন্টিফিক এভিডেন্স সহকারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে থেরাপি গুলো অ্যাপ্লাই করলে পেশেন্টের ওজন কমে যাচ্ছে এবং ওজন কমে যাওয়ার জন্য পেশেন্টের এই রিস্ক ফ্যাক্টর গুলো কমে যাচ্ছে এবং এই প্রসিডিওর গুলোর মর্টালিটি অর্থাৎ পেশেন্টের রিস্ক, বিভিন্ন সাইড এফেক্ট, এগুলো প্রচুর কম, মানে লেস দেন 1%। এগুলো প্রচুর পেশেন্টের উপর স্টাডি করে দেখা গেছে। কি কি নতুন থেরাপি এসছে তার মধ্যে রিসেন্টলি যে থেরাপিটা ডেভেলপ করেছে যেটাকে বলা হচ্ছে এন্ডোস্কোপের মাধ্যমে কোনো কাটাছেঁড়া না করে আমরা মুখ দিয়ে ঢুকে যা স্টোমাকটাকে একটু স্টিচ করে সাইজটাকে ছোট করে দেবো। এতে দেখা যাবে পেশেন্টটা যেমন ফুড ইনটেক কম হয়ে যাবে, সঙ্গে কিছু ফ্যাক্টর, হরমোনাল ফ্যাক্টর আছে, সেই হরমোনগুলো সিক্রেশন কমে যাবে এবং পেশেন্টের ওয়েট লস অ্যাটলিস্ট টোটাল বডি ওয়েটের 20% ডিক্রিজ হয়ে যাবে। এবং এই থেরাপিগুলো এখন এই ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিকে অ্যাভেলেবেল এবং সেইগুলো আমরা পেশেন্ট যখন আসে তাদের সঙ্গে শেয়ার ডিসিশন মেকিং করে আমরা যে প্রসিড করি যে উনি কি চাইছেন, উনি কোন থেরাপিটা অ্যাভেলেবেল করতে চাইছেন। কারণ আদার থেরাপিও আছে যেগুলো যে উইদাউট স্টিচিং থেরাপি, যেমন বেলুন থেরাপি, ড্রাগ থেরাপি। তো এগুলো পেশেন্ট যখন আসে তাদের সঙ্গে ডিসকাশন করে উইথ এ গাইডেড কাউন্সিলর অ্যান্ড নিউট্রিশনিস্ট সবার সঙ্গে ডিসকাশন করে আমরা প্রসিড করি যাতে পেশেন্টের সব থেকে এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। এবং এই থেরাপি এখন এই ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিকে আমাদের সরফরাজ জলিল স্যার এবং যে লাইলা বেগ ম্যাডামের আন্ডারে আমরা এগুলোকে এখানে অ্যাভেলেবেল করতে পেরেছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।